হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওটাতে আমরা ডিটেলসে দেখব জাপানে নতুন ধরনের এক রিলেশনশিপ ট্রেন্ড কিন্তু দেখা যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ফ্রেন্ডশিপ ম্যারেজ। তো আজকের এই ভিডিওটাতে আমরা ফ্রেন্ডশিপ ম্যারেজ নিয়ে ডিটেলসে দেখব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো, ফ্রেন্ডশিপ ম্যারেজ এটা একটা নতুন ধরনের রিলেশনশিপ ট্রেন্ড কিন্তু জাপানে দেখা যাচ্ছে, এবং এই রিলেশনশিপে পার্টিকুলার কোনো কমিটেড বা ম্যারাইটাল রিলেশনশিপের কোনো প্রয়োজন নেই, যেখানে রিচুয়ালস মেনে যে বিবাহ সেটা কিন্তু কোনো প্রয়োজন নেই। এই রিলেশনশিপে মিউচুয়াল ফিলিংস এবং ম্যারেজের যে নিডগুলো সেগুলো যদি ফুলফিল হয় তাহলে কিন্তু এই ধরনের ম্যারেজ কিন্তু সম্ভব হচ্ছে। মেইনলি এটা একটা ফ্রেন্ডশিপ ম্যারেজ বলতে পারো। এই যে নতুন ট্রেন্ড যে ফ্রেন্ডশিপ ম্যারেজটা, এখানে বেসিক্যালি কিন্তু ফিজিক্যাল ইনভলভমেন্ট বা একসঙ্গে থাকার যে কমিটমেন্ট সেটা কিন্তু প্রয়োজন হচ্ছে না। যদি একে অপরের নিডটুকু পূরণ হয় তাহলে কিন্তু এই ধরনের ম্যারেজ কিন্তু সম্ভব হচ্ছে। প্রায় ধরে চলো এখনও পর্যন্ত 120 মিলিয়ন পিপল কিন্তু এই ম্যারেজের মাধ্যমে কিন্তু জাপানে কিন্তু কানেক্টেড হয়েছে, এবং ডে বাই ডে এর যে নাম্বার কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। এখানে কারা কারা কানেক্টেড হচ্ছে? ইন্ডিভিজুয়ালস, অ্যাসেক্সুয়াল ইন্ডিভিজুয়ালস, হোমোসেক্সুয়াল যারা রয়েছে অথবা হেটারোসেক্সুয়াল যারা রয়েছে, তারা একে অপরের সঙ্গে কানেক্টেড হচ্ছে। মেইনলি দেখো, জাপানে তোমরা জানো যে জাপানিজ কালচার যেটা, সেই কালচারে কিন্তু মুক্ত মনে স্বাধীন অবস্থায় থাকা কিন্তু এটাই কিন্তু ওদের কালচারের সবথেকে মূল বৈশিষ্ট্য। 2015 থেকে এখনও পর্যন্ত যদি দেখা হয়, 2015 অনওয়ার্ডস এখনও যদি দেখা হয়, 500 পিপল এরকম রয়েছে যারা এই ধরনের ফ্রেন্ডশিপ ম্যারেজের মাধ্যমে কিন্তু কানেক্টেড হয়েছে। ওকে, এবং দেখো এই ম্যারেজে এখানে একটা ভালো জিনিস যেটা হলো সেটা হচ্ছে দুজনের যেটা নিড, সেই নিডটা কিন্তু পূরণ হচ্ছে। এখানে ট্র্যাডিশনাল টাইপ অফ ম্যারেজ যেরকম হয়, যেখানে রিচুয়ালস মেনে পার্টিকুলার কোনো লয়ের মাধ্যমে কানেক্টেড হয়ে তারপরে যে ম্যারেজ রিচুয়ালসটা পালন করা হয়, সেরকম না হয়ে এখানে একে অপরের যদি পছন্দ ভালোবাসা থাকে তাহলে একে অপরের সঙ্গে কানেক্টেড হচ্ছে, এবং তারা পরবর্তীকালে চিলড্রেনকেও কিন্তু রেস করছে। এরকম নয় যে তারা একে অপরের সঙ্গে শুধু কানেক্টেড হচ্ছে, পরবর্তীকালে তারা ফ্যামিলি প্ল্যানিংয়েরও চিন্তাভাবনা করছে। বাট দেখো, এইখানে একটা জিনিস, ভালো জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই ধরনের রিলেশনশিপে যারা পলিগ্যামাস, অর্থাৎ একসঙ্গে দুটো তিনটে যাদের অলরেডি ম্যারেজ হয়ে রয়েছে তারাও কানেক্টেড হচ্ছে, এবং তারা চাইলে যে কোনো ধরনের রোমান্টিক রিলেশনশিপ অন্য কারোর সঙ্গে কিন্তু কন্টিনিউ করতে পারছে। অর্থাৎ কোনো বাধ্যবাধকতা কিন্তু ব্যাপারটা নেই যে একে অপরের সঙ্গে কানেক্ট হচ্ছি মানে কমিটমেন্ট করছি, এরকম ব্যাপারটা নেই। এখানে বেসিক্যালি ফ্রেন্ডস ব্যাপারটা কিন্তু কানেক্টেড হচ্ছে। যেরকম ধরো আমরা বাড়িতে আছি, আমাদের কারোর গল্প করার প্রয়োজন হয়, তো গল্প করার প্রয়োজনের জন্য আমাদের পার্টিকুলারলি কোনো সঙ্গীর প্রয়োজন হয়। সেক্ষেত্রে হয়তো ফ্যামিলি কারোর সঙ্গে তুমি শেয়ার করতে পারো না জিনিসগুলো, তখন সেক্ষেত্রে কিন্তু জাপানিজ পিপলরা কিন্তু ফ্রেন্ডশিপ ম্যারেজের সঙ্গে কানেক্টেড হচ্ছে। অর্থাৎ ওই রকম কোনো পার্সন যে তাকে ওই ধরনের ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করবে বা প্লেজার প্রোভাইড করবে, তার গল্পগুলোকে শুনবে, তো সেই রকম পার্সনের সঙ্গে কিন্তু আলাদাভাবে কিন্তু কানেক্ট হতে পারছে। অ্যাকর্ডিং টু বাই দ্য রিপোর্ট অফ কালার্স তোমরা জানো, কলোরাস যেটা রয়েছে সেটা হচ্ছে জাপানের একটা মিডিয়া এজেন্সি। তারা বলছে যে বেসিক্যালি এরা যখন এই ধরনের ম্যারেজের সঙ্গে যখন কানেক্টেড হচ্ছে জাপানিজ পিপলরা, তারা একে অপরের সঙ্গে অনেকক্ষণ সময় কাটাচ্ছে, তারপরে ডিসিশন নিচ্ছে যে এই ফ্রেন্ডশিপ ম্যারেজে যাবে কিনা। মানে বেসিক্যালি আমরা যদি বলি, এই ফ্রেন্ডশিপ ম্যারেজ আর কিছুই নয়, একটা পার্টিকুলারলি রুমমেট খোঁজার মতো ব্যাপার, যার সিমিলার ইন্টারেস্ট থাকবে। অর্থাৎ আমারও যা ইন্টারেস্ট, উল্টো দিকের পার্সনেও সেম ইন্টারেস্ট, দেন তারা কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু কানেক্টেড হচ্ছে। দেখো, রিসেন্টলি একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল, আই এম নট সুইটেড টু বি দ্য সামওয়ানস গার্লফ্রেন্ড, বাট আই ক্যান বি আ গুড ফ্রেন্ড। অনেক সময় হয় অনেকে রিলেশনশিপের কমিটেড রিলেশনশিপে যেতে চায় না, তারা ফ্রেন্ড খোঁজে, তো সেক্ষেত্রে তারা ফ্রেন্ড পায় না। আবার অনেকে আছে যারা ফ্রেন্ড খুঁজছিল, তারা কিন্তু তখন ওই পার্সনের সঙ্গে কানেক্ট হয়ে যায়। তো এইভাবে কিন্তু এই সিস্টেমটা কিন্তু এগিয়ে চলেছে। এখানে বলা হচ্ছে যাদের ইনকাম অনেক রয়েছে, যাদের জাপানিজ রিচ পার্সনরা এই ধরনের কিন্তু ফ্রেন্ডশিপ ম্যারেজ বা এই ধরনের কিন্তু ফ্রেন্ডশিপ রিলেশনশিপে কিন্তু যাচ্ছে। বিভিন্ন যে ল এজেন্সিগুলো রয়েছে তারাও কিন্তু এটার উপরে অনেক কোয়েশ্চেন ক্রিয়েট করেছিল। তো সেক্ষেত্রে বিভিন্ন এজেন্সি থেকেও এটা এসছে যে এই ধরনের রিলেশনশিপে বেসিক্যালি কিন্তু মোর দ্যান ফ্রেন্ডস, লেস দ্যান লাভার্স, এই সিস্টেমটা কিন্তু চলে আসছে। এবং এই যে ম্যারেজ সিস্টেম, এটা শুধুমাত্র জাপানে অ্যাভেল করতে পারে লোকেরা তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে চায়না, হংকং, থাইল্যান্ড, তারপরে ব্যাংকক, এইসব জায়গাতেও কিন্তু এই ধরনের সিস্টেম কিন্তু এখনও পর্যন্ত রানিং আছে।
তো এই ফ্রেন্ডশিপ ম্যারেজ সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। আমরা যদি ওয়েস্টার্ন কালচারগুলোতে দেখি, ওয়েস্টার্ন কালচারে লিভিং রিলেশনশিপ ব্যাপারটা রয়েছে, অর্থাৎ একে অপরের সঙ্গে ম্যারাইটাল যে রুলস বা রিচুয়ালস তার মাধ্যমে কানেক্টেড না হয়ে বসবাস করার যে চিন্তাভাবনা, সেটাকে লিভিং রিলেশনশিপ বলা হয়, সেটা ওয়েস্টার্ন কালচারে আছে। ইন্ডিয়ান কালচারে এখনও পর্যন্ত সেরকমভাবে তার প্রভাব খুব বেশি পড়েনি, তবে নেই তা নয়। আমরা যদি মডার্ন সিটিগুলোতে চলে যাই, সেখানেও এই ধরনের সিস্টেম কিন্তু এখনও রানিং আছে। বাট ইন্ডিয়ান কালচারে কিন্তু জেনে রাখো এই ম্যারাইটাল রিচুয়ালসের ওপরে কিন্তু অনেক বেশি কিন্তু ফোকাস করা হয়। তোমরা জানো রিসেন্টলি সুপ্রিম কোর্টও বলেছে যে যদি কোনো ম্যারেজ রিচুয়ালস মেনে না হয়, শুধুমাত্র রেজিস্ট্রি বা লয়ের মাধ্যমে কানেক্টেড থাকে, তাহলে সেটাকে ম্যারেজ বলে ডিক্লেয়ার করা হবে না। ম্যারেজ রিচুয়ালস মেনে হতে হবে। ম্যারেজের যা কিছু রিচুয়ালস রয়েছে, সেই রিচুয়ালস ফলো করে যদি ম্যারেজ হয়, তবেই সেই ম্যারেজটা কিন্তু ভ্যালিড হবে। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্টার্ন কালচারে কিন্তু এই জিনিসটা চেঞ্জেস আসছে। ওখানে ফ্রেন্ডশিপ ম্যারেজ ব্যাপারটা ছিল, এর আগে যদি দেখি লাভ ম্যারেজ ব্যাপারটা এসেছিল, তারপরে এখন তুমি ওয়েস্টার্ন কালচারে তুমি লিভ ইন রিলেশনশিপের ব্যাপারটা দেখতে পাবে। এছাড়া এখন দেখবে নতুন ট্রেন্ড এসছে সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, এই ট্রেন্ডটাও এসছে। তো বুঝতে পারছো আস্তে আস্তে আমাদের কালচার কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং সেই কালচারের সঙ্গে সঙ্গে আমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনারও কিন্তু অনেক বেশি চেঞ্জেস কিন্তু এসছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই।